যে লেকুল্লে আর বাইনা ওয়ালিয়ান, 40 জন যেখানে লোক থাকে, এই 40 জনের মধ্যে আল্লাহ একজনকে ওলি বানায় দেয়। বাকি 39 জনের গুনাহ ওলির খাতিরে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে যত 40 আছে, যদি 140 হয়, 100 জনকে আল্লাহ ওলি বানায় দিবেন। আমার ছবি কুমার দোকানে যদি সারা জীবন বসে থাকি, ওলি হওয়া যাবে? জয় বলেন যাবে। হাটুরিয়া বাজারে, নাকাইলা, বেড়া, সাথিয়া, পাবনা হওয়া যাবে? এই জায়গার দাম আজকে এত দাম, এই জায়গা আখিরি দোয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগান। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে, জোর হলো না? না তাকবীর। আওয়াজটা একটু জোরে দিয়ে মানুষজন মনে করে যে কিছু হইতেছে। বাজান রে, একবার তাকবীর দিলে নেকি হয় করে জানেন? 40টা নেকি হয়। 1, 2 নাম্বার, শয়তান এই হাটুরিয়া 3 রাস্তার মোড় থেকে 3 মাইল দূরে যাবে, আজকে অবত আসবে না। তাই তাকবীর আসতে না জোরে হইব? আরো জোরে কি? আসতে না জোরে? এই তাকবীরটা দিয়ে দেবে নাকি কর? মুরব্বি কষ্ট করে আসছে, অসুস্থ মানুষ কষ্ট করে মসজিদে নামাজও পড়ে। আল্লাহু আকবার। কি যেন নাম আব্বা? শামসুল হক। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর শামসুল হক মুরব্বি সোনার মানুষটা মসজিদে দিয়ে গেল 1000 টাকা। জোরে বলি মারহাবা। কত টাকা, কত পয়সা, ওয়াকারণে যায় আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় হইয়া রয়। আল্লাহ তোমার বান্দা অসুস্থ মানুষ শামসুল হক 1000 টাকা দিয়ে গেল তোমার ব্যাংক আসিয়া। আল্লাহ তুমি কবুল করে নাও, তামাম জীবনের মাফ করে দাও। আল্লাহ গো দয়া করে মানে সেবাতে করলে দান করে দিও। বাবা ভাই বোন যারা কবরে গেছে, মালিক মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। নাসিরউদ্দিন ভাই আমার 500 টাকা দিয়ে গেল, তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন, এক মাকসুদ পূর্ণ করে দাও। মিজান ভাই তো খুব চালাক দেখতেছি। তো মুসাফা করলে কি লোয়া ছিল নাকি? আলেম মানুষ থেকে দৌড়াইলেন ভাই, আকাশের মানুষ, রাস্তার মানুষ, ভালোবাসার মানুষ, আর কিছু তো আল্লাহ মানুষ। মিজানুর রহমান মিজান ভাই 1000 টাকা। তার মানে পছন্দ করে নাই নাকি? 1000 কম হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি নাম আপনার? মজদু ভাই 500 টাকা তুমি কবুল করে নাও। আল্লাহ মিজান ভাই দান কবুল করে নাও, হায়দ্রাবাদ করে দিও। হ্যাঁ, নারায়ে তাকবীর। দানবীর তোবাজ্জল হোসেন, তোবাজ্জল হোসেন 2000 টাকা। ধরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা তোবাজ্জল ভাই। কোন তোবাজ্জল? আমাদের কেশিয়ার নাকি? না, এদিকে আছে তোবাজ্জল। কি নাম বাজার? আব্দুল সামাদ হারে দিয়ে গেল 500 টাকা কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে হায়াতে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন মালিক রে, যে নিয়ত দান করছে আল্লাহ তুমি ওই নিয়ত পুরো করে দাও। আহলে বাইত থেকে যারা বিদায়ী হয়েছে তামাম জীবনের অপরাধ মাফ করে কবরখানা জান্নাতের বাগান করে দাও। আমিন। আসুন ভাই আমি আলোচনার দিকে যাই। টাকা যারা দিবে আস্তে আস্তে আসুক, আমি সামনের দিকে আগাই। তাহলে ফর দ্য এক্সাম্পল, সেটা হলো বাচ্চা ফোটানোর জন্য মুরগি যখন ডিমে তাপ দেয় 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয় বাচ্চা ফুটাইতে। বৈজ্ঞানিক মুরগির পাখার নিচে মেশিন ঢুকাই দিয়ে তাপমাত্রা টেম্পার হাইস পরীক্ষা করে দেখেছে 97, 98, 99 এরকম টেম্পার হাইট তাপ দিলে ডিম এর ভিতরে আস্তে করে বাচ্চা তৈরি হয়। আর মুরগি তখন বাচ্চা যখন ফোটানোর জন্য বসে থাকে, দেখবেন কি যেন বলছে, টপ টপ করে কি যেন বলছে। তার মানে সে ডিমে তার ইচ্ছার মহান আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। অন্ধর মধ্য থেকে কিভাবে বাচ্চা বের হবে?
আব্দুল খালেক মনোকে 1000 টাকা তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে এক মাকসাদ পূর্ণ করে দাও। মুরগি যখন দীর্ঘ টাইম একটানা, একদিনে 2 দিন নয়, একটানা 21 দিন 20 দিন একটানা, পরে তাপ দেওয়ার পরে ভিতরে রক্ত মাংস জড়িত হয়ে বাচ্চা যখন মুখ ফুলে যায়, তখন আস্তে করে ডিমটা ফেটে এক সাইড দিয়ে ঠোঁটটা বের হয়ে যায়। ওখান থেকে মুরগি আস্তে তার দাঁত দিয়ে তার ঠোঁটটা দিয়ে বাচ্চা বের হওয়ার জন্য জায়গা করে দেয়। 21 দিন সার্চ করার পরে বাচ্চা দুনিয়ার জমিনে ফুটে আসে। আমার প্রশ্ন হলো, মুরগির পাখার নিচে যে ডিমটা আছে সেইটাই ফুটবে নাকি যেটা বাইরে যায় সেটা ফুটবে? পাখার নিচে যেটা থাকবে সেটা ফুটবে। আমি এলাকার লোককে বলতে চাই, এই জায়গা আজকে আমার দিল বলতে, অন্তর উজাড় করে বলতেছি, মাহফিলটা কবুল হয়ে যাবে। আল্লাহ তামাম জীবনের অপরাধ আজকে মাফ করে দিয়ে দিবে। কিন্তু বসতে তো হবে মাহফিলে, বাইরে থাকলে চলবে না। কেন রে মুসলমান? আসো গো, গুনাহ মাফ করা অত্যন্ত কঠিন, গুনাহ মাফ করা অত্যন্ত কঠিন। গুনাহ করা সহজ কিন্তু মাফ করা কঠিন। আমার আল্লাহ চাচ্ছেন গো আজকের মাহফিল কবুল হয়ে যাবে, বান্দার অপরাধ মাফ করে বাকি যে বাইনটুকু রমজানের মতো আল্লাহ মাফ করে দিয়ে বান্দাকে একদম নিকুলস খালাস করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এদিকে আসেন। আসলে খুব কষ্ট পেলেন ভাই, খুব কষ্ট পেলেন। অত্যন্ত কাছের মানুষ ছিল। আহা, নূর মোহাম্মদ ভাইয়ের কথা এখনো মনে হয়, মনে হলে চোখে পানি এসে যায়। কতটুকু ভালো আমাকে বাসতো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহর ব্যাংকে জমা দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নূর মোহাম্মদ ভাইয়ের ছেলে, অত্যন্ত মন ভরা বুক ভরা ব্যথা নিয়ে তোমার মসজিদে এসে অনেকগুলো টাকা দিয়ে গেল। আল্লাহ গুনি নাই, তোমার ব্যাংকে জমা দিলাম। আল্লাহ কি করবো তোমার কাছে, এই মানুষটা কবরে গো, আল্লাহ গো মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বলে দাও। আল্লাহ আমার বাড়িতে কয়েকবার গেল, কয়েকবার ঘুরে আসলো। যখনই মসজিদে আসি দৌড়ায় যায়, মুসাফা করেছেন, দূরে থাকলেও তাদের কাছে চলে গেছে। এত ভালোবেসেছেন আল্লাহ, এই ভালো মানুষটা চলে গেছে। আল্লাহ তোমার কাছে আমানত দিলাম, কবরের তুমি কষ্ট দিও না। স্ত্রী ছেলে মেয়েকে কবুল করো আল্লাহ, শান্তিতে রেখো আল্লাহ। সোনার কলিজার টুকরা সন্তান এসে দান করে গেল বাবার কষ্টের জন্য। আমার ভাইকে আল্লাহ তুমি কবরে শান্তি দিও, আর কলিজার টুকরা সন্তান বাবাজিকে আল্লাহ তুমি কবুল করো গো, কামার মধ্যে বরকত দিয়ে দাও, আমিন। কি নাম বাবা? আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল ভাই এক মন পেশ লেখেন। আল্লাহ তাআলা আউয়াল ভাই সোনার মানুষটা, বৃদ্ধ মানুষ, দৌড়ে এসে 1000 টাকা মাঠে আছে পেঁয়াজ, 1 মন পেঁয়াজ দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাবা চলে গেছে রে, বাবার জন্য দোয়া চাই। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। এইগুলো একটু পরে দেন, আমি একটু ওদের দিকে যাই। হ্যাঁ, ওগুলো রেখে রাখেন, যেটা আসে আমার কাছে দিয়ে যাবে, আপনার টাকা নিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, আস্তে সামনে আগাই। ভাইয়ের আমার, এখন আমি ধারাবাহিকভাবে আলোচনার দিকে যাই। বেশি আজকে আলোচনা করা সম্ভব হবে না, বুঝতে পারছি পরিবেশটা কেমন হয়েছে। তো যা হোক, যতটুকু আগাই, যেহেতু ওয়াজ শুরু করার আগেই কালেকশনটা শুরু হয়ে গেছে, এই জন্য ওয়াজের একটা ধারাবাহিক দিকে যাচ্ছি। এর মধ্যেই কালেকশন হবে, ওয়াজ আস্তে আস্তে সামনের দিকে আগাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল 1 নাম্বার হলো এই জায়গাটা জান্নাতের বাগান। কে বলছেন? কথা বলতে কষ্ট হয় নাকি মনে করছেন যে মুখ খুলে মুখের মধ্যে মশাই যায় নাকি? হ্যাঁ, কে বলছেন? মদিনাওয়ালা। কে বলছেন? দয়াল নবী।
এই জায়গাটা জান্নাতের বাগান। এমন একটা মসজিদের মধ্যে এই কথা হচ্ছিল, মসজিদে নববী, যেখানে একটা সেজদা দিলে 50,000-এর সওয়াব। যে মসজিদে এক জামাতে একসাথে 8 লক্ষ মানুষ নামাজ পড়তে পারেন, এনারা পড়ে এসেছে, জিজ্ঞেস করেন। আমি যাই নাই তো, আমরা হাদিস দেখে বলছি বা নমুনা পাই বলি। এক জামাতে একসাথে 8 লাখ মানুষ নামাজ পড়তে পারে। আল্লাহ নবী মসজিদে রয়ে গেছেন। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী জাবরির বিন আব্দুল্লাহ স্ত্রীকে বলতেছে, রে তুমি তার প্রতিদিন নবীর খেদমতে যাও, নবীকে দেখো, আমার তো মনে চায় আমি একটু নবীকে দেখতে চাই। নবী দেখার মতো পরিবেশ তোমাকে করতে, আমি একটু দেখব, যার চেহারা দেখলে রে তামাম জিন্দগির জন্য কবরে আযাব মাফ হয়ে যাবে। যার চেহারা একবার দেখলে তামাম জিন্দগির গুনাহ মাফ হয়ে দোজখ হারাম হয়ে যাবে। রে স্বামী আমার, একটিবার আমার নবীকে দাওয়াত দাও না আমার বাড়িতে, গরিব বাড়িতে আসার জন্য। জাবের চলে গেলেন, নবীকে ডাক দিলেন, নবী গো, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিই, আমি আপনাকে দাওয়াত দিই, আমার বাড়ি যাবেন কিনা? আল্লাহ নবী বললেন, রে যাবে রে, আগামী কাল বাদ জুমা তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত খুশি, রহমত আলী আলামিন আমার বাড়িতে আসবে। মন ভরা বুক ভরা ভালোবাসা নিয়ে দৌড়ে এসে বললে, বিবি আগামীকাল বাদ জোহরে আমার নবী আমার বাড়িতে আসবে। রহমত আলী আলামিন আমার বাড়িতে আসবে। বিবি ডাকতে বলতে, স্বামী আমার নবী আসবে রে, আমি কি দিয়ে তাদের খাওয়াবো? কিছুই তো নাই, আমরা গরিব মানুষ। স্বামী গো, একটা বকরি বা দুম্বা অথবা একটা ছাগলের বাচ্চা আছে, তুমি জবাই করে দাও, কুটে রান্না করে আমার নবীর জন্য রুটি করব রে, গোস্ত ভুনা করব, আমার আল্লাহর বন্ধু আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। বকরি জবাই হয়ে গেল। 2টা সন্তান জাবেরের, একটা বাড়ি চলে গেছেন আর একটা বাড়িতে জবাই করে দেখলেন। প্রস্তাব তৈরি করে বিবি রান্না করতেছে, রুটি তৈরি করতেছে আর গোস্ত ভুনা করতেছে, আর মনে মনে ডাকতেছে, রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবে। ওই আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, নবী এসেছে, বলেন রাসূল এসেছে। আরেকটু জোরে, রাসূল এসেছে, নবী এসেছে। ওই আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, নবী এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, আল্লাহর বন্ধু এসেছে। মনে মনে কত আনন্দ রে, রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবে। কত খুশি, আমার আল্লাহ নবী খুশি, তে আমার আল্লাহ খুশি হইয়া যায়। কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভয় করতে চাও, আমি আল্লাহর বندگی করতে চাও, আমি আল্লাহুল আলামিনকে ভালোবাসতে চাও রে। এটাই যদি হয়, এটাই যদি হয়,
কি না আব্বা জান না আমার বাবার নামে তো ফজর আলী, তাহলে আমি কি কমু? এখন কি তাও অসম্ভব? আব্বা জান কি করেন এদিকে আসেন দেখি। বাজান এদিকে আসেন। বাজান বললাম হলো আমার বাবার নাম ফজর আলী। কি করেন আপনি? আমি ব্যবসা করি আর কিছু। কি ব্যবসা করেন? খোল বসি তেল শাক। খোল বুসি কোন জায়গায় এটা? নাকালে বাজার। নাকড়া তো গেছি কিন্তু আপনাকে তো পাই নাই। নদীর পাড়েই দোকান। খোল বসি তেল শাক। তাহলে আব্বা জান কয় টাকা দিয়েছেন জানি? আচ্ছা। আব্বা 1,000 টাকা দেন। আমার আব্বা হয়তো আসেন কি আপনি? বাপের দাম আছে না একটা? বাপের ছল না আমি? তাকবীর! আমার বাজান ফজলুল হক নাকি ফজলুর রহমান বা ফজর আলী, যেটাই বলেন ফজর আলী। আমার বাবার নামও ফজর আলী, আমার আব্বা জান আব্বাই তো নাকি? 6,000 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি তাকাও গো, আমার বাজান মসজিদ উন্নয়ন করবে 5,000, কিন্তু আবদার করার পরে 1,000 টাকা দিয়ে গেল। আল্লাহ ব্যবসায় বরকত দিও, হায়াতে বরকত দিও, তাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমার বাইক বাজানকে রে হজে যাওয়ার তৌফিক দান করো, আমিন। জাবের ইবনে আব্দুল্লাহ জবাই করে নবীকে রিসিভ করবে, কি করবে? ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, কেবল টাকসার তৈরি করতে যাই নাই তো সোজা জায়গায়। কয়টা বন্ধু ভাই? কয়টা বন্ধু আমার? হ্যাঁ 11। তাহলে গরম দেন। আপনার ওয়াজের প্রতি মানুষের আক্রোশ থাকে এ পর্যন্ত আপনার কি কোনটাকে নিয়ে এসছে গো, দেখছে চিন্তা করছে এই ভালোবাসা দিব কি দেয়া? পরিধান দেওয়ার কিছু আমার অন্তর দিয়ে দোয়া করা ছাড়া কিচ্ছু নাই। এত ভালো যে আপনারা বাসেন আমাকে, আমি আলহামদুলিল্লাহ। সকলকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কিন্তু কষ্ট হলে যে মাঝখানে ফাঁক রাখছেন, এটা আমার খুব কষ্ট লাগতেছে। কেন ফাঁক রাখলেন গো? পানি পড়তেছে কি? পানি পড়ে, তাহলে কেন এই যে মাঝখানে ড্রেন রাখছেন কেন? এই ড্রেনটাকে সে একটু একটু গোছায় বসেন। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন, নবীকে রিসিভ করে নিয়ে আসবেন। ভাইরা আমার, সোনার মানুষ বিবি রুটি তৈরি করতেছেন, গোস্ত বোনা করতেছেন। ইতিমধ্যে একটি সন্তান দৌড়ে আসলেন, বড়টা আসলেন, ছোটটাকে বলে ভাইজান তুমি কোথায় গেছিলা? মা বাবুকে জবাই করলো, তুমি দেখলা না? তুমি দেখলা না? কেমনে জবাই করলো? বলে তুমি শো, আমি দেখাই দিচ্ছি। আহারে, বড় ভাই শুনলেন, ছোট ভাই ছুরি নিয়ে গলায় চালানোর সঙ্গে সঙ্গে দাঁড়ালো, সেই রান্নইটা কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। দাপাইতে দাপাইতে বড় ভাই বিদায়ী হয়ে গেল। ইতিমধ্যে রে মা গড়গড়ি শব্দ শুনে দৌড়ে এসে দেখে বড় ভাই বিদায় নিয়ে যাচ্ছে। কি করলে বাবা? সর্বনাশ করে তোর ভাই তো মারা যাবে। এই ভয় পাওয়ার কারণে ছোট ভাই দৌড়ায় চলে গেলেন। অনেক দূরে যাইতে হঠাৎ করে পাথরের সাথে বাড়ি লাগা, মাথা পাটা হজটকায়া আর একটা পাথরে মাথা বাড়ি লেগে ওই জায়গায় ছোট ভাইটাই বিদায় হয়ে গেলেন। দুইটা সন্তান বিদায়। অত্যাধিক খেয়াল করবেন মায়েরা। পিছনে পিছনে যারা আছেন কষ্ট হচ্ছে, ব্যক্তিতে আমার পরিচিত আত্মার মানুষ সবাই কাকে আমার আমার পরিজার টুকরা সন্তান সন্ততি সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। সন্তান দুইটা টান দিয়ে বিবি এমন প্রেমে মশগুল হয়ে গেল, এমন ভালোবাসা, এমন হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমার নবী আসবে রে, আমার আল্লাহর বন্ধু আসবে, রহমতের আলামিন, তামাম পৃথিবী রহমত, ওই দয়াল নবী আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে রে। দাওয়াত খাইতে আসবে কেমনি করে? আমি রুটি গোস্ত ভুনা বাদ দিয়ে সন্তানের মায়ে কাঁদবো, সন্তানের মায়া রেখে দিলাম, নবীর প্রেম ভালোবাসাতে পারবো না। কত বড় মহব্বতের কথা! সন্তান মারা গেছে যা, কিন্তু নবীর প্রেম মহব্বত ছাড়তে পারবো না। টান দেন একটা বাড়ির মনে বসাইয়া, শইয়া উত্তর দিকে করিয়া আর একটা চাদর দিয়া ঢেকে রাখিয়া, মনে কষ্ট থাকলে নবীর প্রেমে মশগুল হইয়া রুটি গোস্ত তৈরি করতেছে। হঠাৎ করে
বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে উত্তর দিলেন, ডাকতে বলেন, যাবে রে, আমি নবী এসেছি তোমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য। পৃথিবীর দৌড়ে এসে যাবের দস্তরখানা পেরে রাখছেন, বিছানা সাজায় রাখছেন, নবী যে শাস্তি করে বসলেন, বলেন, যাবে রে, আমি চলে যাব, বেশি দেরি করবো না, তোমার স্ত্রী আমাকে দাওয়াত দিচ্ছে, যা মেহমানদারি যদি কি জোগাড় করে থাকে তুমি নিয়ে আসো, এখন দুপুর টাইম খাওয়ার সময় হয়ে গেছে। দৌড়ে যাবে বললেন, বিবি রে কি হয়ে গেছে? বলে, রুটি রোস্ত খোরমা খেজুর যা তৈরি করছি তুমি নিয়ে নবীর সামনে দাও, আর আমার নবীকে একটা নজর আমার দেখার সুযোগ তুমি করে দিও স্বামী আমার। দস্তরখানের মধ্যে টোটাল খাবার রেডি করছেন, যতটুকু সম্ভব খেজুর খোরমা রুটি গোস্ত ঘোড়া টোটাল সর্বসহ সব কিছু তৈরি করার পরে খাবার সামনে দেওয়ার পরে আমার নবীকে এক নজর বিবি দেখবেন, ঘরের বেড়া পাড়ি দিয়ে একটু নবীর দিকে তাকায়, তাকাইয়া বিবি ডাকতে বলে, আরে এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আর হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ কষ্ট পাইতেছে, হ্যাঁ নাকি ঘুমাইতেছে? ঘুম তো আসবে, এটা টাইম। রাত যখনই 10টা বেজে যায় তখন ঘুম আসার কথা, এবং নিয়মতান্ত্রিকভাবে ঘুম যা আসবে এটাই ঠিক। ওয়াজ তো আর আমাদের মতো প্রতিদিন করেন না। আপনারা 8:30 9টা আজকে দিয়েছেন, এটা আমি কালকে প্রোগ্রামে পৌঁছি নাই রংপুরে, এটা আমি যাইতেই পারি নাই, রাস্তার মধ্যেই আছে। বাড়িতে ফিরি যখন, তখন 5টা 17 বাজে, তখন ঢুকি ঘরের ভিতরে 5টা 17। পুরো রাত্রিটাই গাড়ির মধ্যে। আপনাদের দোয়া আছে বলে আল্লাহ এত দূর থেকে এনেছে। আমার শাহ আলম ভাই ফোন দেখে, ভাই জুমায় কি আসবেন আপনি? বলে, কেন? বলে, যে দূরে গেছেন বলে দোয়া করেন আল্লাহ নিবে ইনশাআল্লাহ। আপনাদের মন ভরা, বুক ভরা দোয়া আছে বলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দস্তরখানের খাবার সামনে নিয়ে রেডি করে আল্লাহ নবীকে যাবে ডাকতে বলে, নবী গো, বিসমিল্লাহ বলে আপনি খাবার স্টার্ট করেন, শুরু করেন। যখন খাবার তুলে মুখে দিবে এমন সময় জিবরাইল আমিন আসিয়া আমার নবীকে ডাকতে বলে, নবীজি আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে, খেয়াল করেন কত দামি কথা। এই আলোচনা এদিকে একটাও করি না, আজকে প্রথম। যতগুলো ওয়াজ করেছি এই ওয়াজ আমি করি নাই, আজকেই প্রথম বলতেছি। আল্লাহ নবীকে ডাকতে বলে, জিবরাইল, নবীজি গো, আপনি খাবার খাবেন না, এই খাবার খাইতে আল্লাহ নিষেধ করছেন। কেন রে জিবরাইল, কেন রে? বলে, এই খাবার খাইতে নিষেধ করেছেন কারণ হলো কি, জাবেরের 2টা সন্তান সঙ্গে নিয়ে আল্লাহ খাইতে বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। জাবেরের সন্তান কি বেঁচে আছে? না। জোরে বলুন। ফিল ইন দ্য গ্যাপ। এবং এখানে ব্রেক করলাম। আল্লাহ নবী জাবেরের সন্তান সঙ্গে নিয়ে খাবার খাবেন। বেঁচে কি আছেন? না। আরো জোরে, বেঁচে আছেন? জিকির করি লা ইলাহা আরো আসতে বলেন, যেন মানুষ না শোনে নাকি। আরো জোরে লা ইলাহা। এদিক পাঠিয়ে দেন, এদিক দেন, এদিক দেন, আমার কাছে আসতে দিন একটু, দেন, সামনে দেন। ও লা ইলাহা, কি নাম? নাম কি? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। কালেকশনের সিস্টেম যদি না বোঝেন এটা বলতে পারবেন না। আপনার টাকা নিয়ে লস হইব, আর আমার কাছে আসলে বাইরে অত বলা লাগবে না। 1 2 3 4 5 6
ঠিক তো সবই অঠিক কোন রইল? কি নাম জানো? মিজানুর রহমান মিলন ভাই, লিল্লাহি তাকবীর। দানবীর মিলন ভাই ৫,০০০ টাকা জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর মিলন ভাই ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করে নাও। সোনার মানুষটাকে আল্লাহ হায়াত দারাজ করে দাও, কামাই মধ্যে বরকত দিও। আহলে বাইত থেকে যারা বিদায় হয়ে গেছে মালিক আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দাও, আমিন। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি এ খাবার খাইতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলেছেন জাবেরের সন্তান দুইটার সঙ্গে নিয়ে যেন আপনি খানা খান। নবী আমার ডাক দিয়ে বলে, জাবেরে তোমার সন্তান কোথায়? বলে, নবীজি আপনি খান, বহু দূরে চলে গেছে। বহু দূরে গেছে, আসতে সময় লাগবে। বলে, আমি খাবো না, তোমার সন্তান না আসলে খানা খাওয়া যাবে না। কেন গো? বলে, আমার আল্লাহ নিষেধ করে দিছে। আসুন ভাইরা আমার, ইসলাম একটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। জিন্দেগীর জীবনের জন্য ইসলাম দ্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্য দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ নিজে তাকে পয়দা করলেন, সবার আগে পাঠাইলেন সবার কথা। বুঝতেছেন তো? পয়েন্টটা রেখে দিলাম, সন্তান আসবে, আল্লাহ নবী খানা খাবে, কিন্তু সন্তান দুইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পয়দা করলেন প্রথমে, আল্লাহ খলাকাল নবী নূরি, আল্লাহ নবী নূর প্রথম তৈরি করলেন। আল্লাহ নিজে তার ব্যক্তিগত নূর দিয়ে আমার রসুলকে পয়দা করলেন। প্রমাণ কোরআন শরীফ, প্রমাণ। এইটাই নিয়ে একটু ফারকা হয়, কেউ কয় মাটির, কেউ কয় নূরের। এই নেই বাজে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধুরে আমি আপনাকে আমার নূর দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ। এ কালাম কার? আর জোরে বলেন কার? ওই আল্লাহর কালামে আল্লাহ যদি বলে আমার রাসূলকে আমি নূর দ্বারা তৈরি করেছি, এরপরে কোনো প্রশ্ন থাকে না, মসলার দরকার না। আল্লাহ নূর দ্বারা তৈরি করেছেন। কাদ মানে নিশ্চয় জাআকুম আসলো মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে নূর। আমার আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে নূর দিলাম। নূরের তাহলে নূরের নবী হয়ে গেল। রিক্সা চালায় যদি ডাক দেয় রিক্সাওয়ালা, মাছ বিক্রি করে তাকে মাছওয়ালা বলা হয়, তরকারি বেচলে তাকে সবজিওয়ালা বলা হয়, বলা হয় কিনা? দুধ বিক্রি ক্রয় করে তাকে দুধওয়ালা বলা হয়, আগে দুধওয়ালা টাকা দিয়ে গেল। এটাই যদি হয়, আল্লাহ যদি নূর দেয় তাকে নূরের নবী বলা যাবে কিনা? জোরে কোন? অবশ্যই যাবে। ওয়া কিতাবুন মুবিন, দ্বিতীয় নূর হলো আমি আল্লাহ কোরআন কারীম দিলাম, এটাও একটা নূর। আমি আল্লাহ আমার বন্ধুকে দুইটা নূরের অধিকার বানায় দিলাম। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়ার জমিনে 63 বছর কালেমার দাওয়াত বাড়ি বাড়িতে দিয়ে গেলেন। কয় বছর? পছন্দ হলো নবী আমার, আল্লাহ পছন্দ করে একটা টান দিয়ে মেরাজে নিয়ে গেলেন, নিয়ে 27টি বছর কাটাইলেন। কেমন নবী গো, কেমন রসুল আল্লাহ আমাদের দান করছেন। বাজান কি প্রশংসা করব, কি প্রশংসা করব? আমার নবীর প্রশংসা তামাম পৃথিবীর মানুষ যদি করে রে, শেষ করতে পারবে না। কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরা ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন। কষ্ট হচ্ছে? কষ্ট হইতেছে? আজকে আমার 12টা বাজছে ভাই, 11টার মধ্যে 10 কম খারাপ। আপনার দোয়া করেন আল্লাহ যেন বলার তৌফিক দেয়। উঠতেছেন কেন ভাই? ও আসবেন আবার? আমি কই একবারে যাচ্ছেন না।
এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় সাগর রেখেছেন 5টা। কয়টা? প্রশান্ত মহাসাগর ফিলিপাইন দ্বীপের কাছে অবস্থিত। এর গভীরতা হলো 36,000 ফিট। আল্লাহ তাআলা তোমার এক বৃদ্ধ বান্দা 100 টাকা দিলে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক মাকসাদ পূর্ণ করে দাও, আমিন। ওই প্রশান্ত মহাসাগর ফিলিপাইন দ্বীপের কাছে অবস্থিত। এর গভীরতা হলো 36,000 ফিট। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা বিমান যদি ছেড়ে দেওয়া হয় আমেরিকার ওয়াশিংটন বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে, এই বিমানটা যদি ঘন্টায় চলে 1000 কিলো, এই বিমানটা আটলান্টিক মহাসাগর আড়াআড়ি হয়ে পার হতে সময় লাগে 8 ঘন্টা। তার মানে 80 কিলো রাস্তা। এই আটলান্টিক মহাসাগরের গভীরতার নাম হলো বারমুড ট্রায়াঙ্গেল। অত্যন্ত গভীর জ্ঞানের কথা বাদান্ডে। এই বারমুড ট্রায়াঙ্গেলের গভীরতা হলো 36,000 ফিট। বৈজ্ঞানিক রিসার্চ করে দিয়া পরীক্ষা করে দেখতে 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 আরশপাল্লায় চলে যায় বাড়ি করতেছে এমন বৈজ্ঞানিক আল্লাহ ব্রেন দিয়েছেন, আল্লাহ তাকে হিকমত দিয়েছেন। এই আটলান্টিক মহাসাগর গভীরতা পরীক্ষা করতে গিয়া একদম মিডিল পয়েন্টে মাঝখানে একটা মেম্বার পাওয়া গেল। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, অত্যন্ত গভীর জ্ঞানের মনে কথা ভাইরা আমার, সেই মেম্বরে যা দেখলেন একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ জুব্বা পরে রে আল্লাহর পায়ে সেজদা দিয়ে নামাজ পড়তেছে। খালি হাটুরিয়া মসজিদে নামাজ হয় না, কোথায়? 33,000 ফিট মাটি পানির নিচে। মনে করতেছেন যে হাটুরিয়া মানুষ আমরাই খালি নামাজ পড়ে বেশি পুরো হয়ে যাবো, আর দেশের লোক নাই? হ্যাঁ, 36,000 আর 33,000 ফিট মাটির নিচে পানির নিচে সেজদা দিচ্ছেন কাকে? আল্লাহকে। খাওয়াই কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি পানির মধ্যে খাওয়াইতে পারে, আল্লাহ আমাদের খাবার দিবে না? দিবে কিনা জোরে কর। ওনারও যে আল্লাহ, আমাদের সেই আল্লাহ খাওয়ায়, এটাই তো সত্য। আল্লাহু খায়রুর রাযিকিন। উত্তম রেজেক দাতা হলো আমার আল্লাহ। এই 36,000 ফিট ভারত সাগর, উত্তর সাগর, দক্ষিণ সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সামতি, যত নদী নালা, খাল বিল, পুকুর, পুষ্করী, নদী নালা, যত পানি ধারণ করার ক্ষমতা আছে রে, সকল কিছু পানি যদি এক জায়গায় করে কালি বানানো হয়, আর তামাম পৃথিবীর গাছ কেটে যদি বান্দা কলম বানায়, তামাম পৃথিবীর জিন ইনসানের পরে যারা লিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে রে এ মুসলমান, এই তামাম পৃথিবীর কালি পুড়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা লেগে শেষ করা যাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় দামি কথা, এত বড় গভীর জ্ঞানে গভীরতার কালি পুড়ে গেল, কিন্তু আল্লাহর প্রশংসা লেগে শেষ করা গেল না। আল্লাহ রাব্বুল এই তাম বিশ্বের মানুষে, পৃথিবীর মানুষে, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই কালি তুমি ডবল করে নাও। কি করবে? ডবল করে নাও, এরপরেও তোমার কালি পুড়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেগে শেষ করতে পারবা না, আমার নবীর প্রশংসা তোমরা করতে পারবা না। অতএব হাজুরিয়ার ভাই আমার, যারা আরো পেরেছেন, আমাদের পক্ষ থেকে আমরা জানি না, যা বুঝি না, যতটুকু আমল করি বা আমল করি না, সকল কিছু বোঝার করে আল্লাহর দরবারে এতটুকু প্রশংসা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকুই প্রশংসা, যেটা আমার আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসার মালিককে আওয়াজ করুন। ভাইরা ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা,
ডবল করে নেওয়ার পরেও কালি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যাবে। আটলান্টিক মহাসাগরের গভীরে যখন একজন মানুষের সন্ধান পেলেন, টুপি পরা, পাগড়ি পরা, জান্নাতি পোশাক পরা, সেজদায় রত অবস্থায় আছেন, দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে 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 বৈজ্ঞানিক পাও লেগে গেল। মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। পিছনে কষ্ট হচ্ছে, ঘুমাইতেছেন নাকি? ঘুম ধরছে? একটু ঘুম সারেন, একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। জোরে জোরে আর একটু মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ করে বলেন, কবর में भी मुस्तफा के आंखें बहे, कहते थे सुबह शाम या उम्मती नबी जी अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আরেকটা জবান খুলে আল্লাহ আল্লাহ। আমার ভাইয়া মুসলমান দরদি, দাঁড়িয়ে থাকতে 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 বিশাল বড় সময় লেগে গেল। কোন এক কিতাবে লিখেছেন প্রায় 150 বছর, কোন কোন কিতাবে লিখছেন 50 বছর, কোন কোন কিতাবে লিখেছেন 75 বছর দাঁড়িয়ে থাকলেন, কিন্তু নামাজের সালাম এখন আল্লাহর বান্দা ফিরায় না। তাফসীর প্রমাণ করে দিল, সালাম ফিরানোর পরে আস্তে করে বলল, কাইফা হালুকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি হালাত আপনাদের? বলে আমরা জানার জন্য এসেছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখার জন্য আমি আসছি, আপনি কেন দেখা দিবেন না? বলে, না তারানি, কখনো তুমি দেখতে পাইবা না, তোমার দেখার মতো সৌভাগ্য হয় নাই, তোমার দেখার মতো চক্ষু নাই, তুমি আমাকে দেখবা এই পরিমাণ এলেম তোমার কাছে আমি আল্লাহ দেই না। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দরখাস্ত রেখেছিলেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ নবী না হইয়া আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, আপনি দরখাস্ত কবুল করেন গো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কি দরখাস্ত রে মুসা? কষ্ট হয়? হ্যাঁ, বলবো দরখাস্তের কথা। কি দরখাস্ত লিখলেন? মুসা কালিমুল্লাহ বললেন, মুসা কি দিল মাইলতে সুয়ে মুহাম্মদ, মুঝে কর দে খুদায়া উম্মতি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাকতে বলতেছেন, আল্লাহ আমি নবী, আমি মুসাকে নবী বানাইছেন, জীবনটা ধন্য হয়ে গেছে, আপনি নবীর খাতার মধ্যে আমি একজন, কিন্তু মুঝে কর দে খোদায়া উম্মতি মুহাম্মদ, আমি নবীকে মুসাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের যদি উম্মত বানাইতেন, জীবনটা ধন্য হইতো। জোরে জোরে বলি মারহাবা। কয়জন মুসলমান দরখাস্ত করছিলাম, আল্লাহকে আমাদেরকে নবী বানান, নবীর উম্মত বানায় দেন? কয়জন চাইছিলাম? কেউ তো চাইতে পারি নাই, কেউ তো আল্লাহকে চাই নাই। কেমনি করে রে আমার আল্লাহ দয়া করে এমন একটা পাওয়ারফুল নবীর উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানায়া দিলেন। মুসা কালিমুল্লাহ দরখাস্ত কবুল হয়ে গেল। ওই মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ রে আমি তো আপনাকে দেখতে চাই। বললাম, তানি কখনো পাইবা না, তোমার কাছে সম্ভব হবে না, তুমি দেখতে পাইবা না। ওই স্কুলে তুমি পড়ো নাই, ওই স্কুলে তুমি পড়ো নাই, ওই কিন্ডারগার্টেনে তুমি যাও নাই, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাও নাই। আল্লাহ কোন জায়গায় পড়লে তোমাকে দেখা যাবে? বলে, তুমি যাও মারাজাল বাহরাইনি আলতাকিয়াল বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়াল ফাবিআইয়ি আলা
তুকাযযিবান। মাজমাউল বাহরাইন দুইটা সাগর। টেলিভিশনে অনেক সময় দেখেন দুইটা সাগর, একটিকে ঘোলা পানি একটিকে নোনা পানি, দুইটা পানি একত্রিত হয়ে এক জায়গায় বাড়ি লাগে কিন্তু মিলিত হয় না, ভাগ হয়ে চলে যায়, তাকে মাজমাউল বাহরাইন বলে। ওই বাহরাইন সাগরে তুমি চলে যাও মুসা, তুমি যাওয়ার সঙ্গে তোমার ভাই উনুকে সাথে নিয়ে তুমি চলে যাও, সঙ্গে নিবে একটা ভাজা মাছ। কি নিব? কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটা ভাজা মাছ, মাছটার নাম হবে কই মাছ। এই মাছটা ভিজা মাছ তুমি ব্যাগে লইয়া যাইবা, তোমার ভাই তো ভাইকে সঙ্গে নিয়ে চলে যাও। যাওয়ার পরে মাজমাউল বাহরাইনে যাওয়ার পরে বিরাট একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এই রাস্তা দিয়ে তুমি ঢুকবা, যে রাস্তা করতে কোনো সিমেন্ট লাগবে না, বালু লাগবে না, রড লাগবে না, মিস্ত্রির প্রয়োজন না। সুবহানাল্লাহ। পানির মধ্যে রাস্তা হয়ে যাবে। আব্বু তুমিও টাকা দিবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একটা মাসুম বান্দা মাদ্রাসার মধ্যে পড়ে, আল্লাহ 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি কোরআনে হাফেজ বানায়, আলেম বানায়। আল্লাহ আমার কলিজা ঠান্ডা করে দিও, সকলে বলেন আমিন। মাজমাউল বাহরাইন যাওয়ার পরে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাইবা। চাঁদো ভাইকে সঙ্গে নিয়ে নাও। মুসা কালিমুল্লাহ চলে গেলেন। কি স্কুলে যেখানে গেলে পড়াশোনা যাবে, ওই স্কুলে যাবো গো, আমি যা পড়বো ওই জায়গায়। ভালো আছে? কি নাম জানি আপনার? আনোয়ার ভাই, 500 টাকা তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই নেক মাকসাদ পুরো করে দাও, কামাই মধ্যে বরকত দাও, দাম প্রতিমান সুখময় করে দাও, আমিন। আল্লাহ মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, আল্লাহ ওই জায়গায় যাওয়ার পরে কি করে বলে রাস্তা তৈরি হবে, ওই রাস্তা দিয়ে হাঁটতে 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 যাইতে যাইতে রে যাইতে যাইতে আল্লাহ নবী মুসারে একটা মেম্বার পাইবা। এই মেম্বারের মধ্যে একজন মানুষকে পাইবা, আল্লাহওয়ালা মানুষ, তার কাছে তুমি শিক্ষা অর্জন করো, অর্থাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করো। আল্লাহ মুসা চলে গেলেন। মাজমাউল বাহরাইনে যা বললেন, ভাইজান রে, ও ভাই অনুপ রে, আমি অত্যন্ত লাভদার হয়ে গেছি, কষ্ট করে দুর্বল হয়ে গেলাম, আমি একটু আরাম করি, তুমি একটু বসো, একটু ঘুমের মধ্যে চলে যাব। নবী মুসা কালিমুল্লাহ ঘুমিয়ে গেলেন। আর ভাই চিন্তা করলেন, এই সময় আমি ঘুমাইয়া সময় নষ্ট না করে ওযু করে আল্লাহর ভাই সেজদা দিয়ে সময়টা কাটায় দেই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর ভাই ওযু মাজমাউল বাহরাইনে পানি দিয়া ওযু করিয়া আসার সময় এক ফোঁটা পানি, ওযুর পানি ওই মাছের ব্যাগের মধ্যে পড়ার পরে ব্যাগের উপরে পড়ার পরে ভাজা মাছ, কই মাছ তাজা হয়ে মাজমাউল বাহরাইনের দিকে রওনা হয়ে চলে গেলেন। বাহরাইনের দিকে চলে গেলেন। যাচ্ছে পিছন দিয়ে সুন্দর একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আল্লাহ সেই মাকলুকাত মাছ চলে যাচ্ছেন। এবার মুসা কালিমুল্লাহ উঠে বললেন, ভাই অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেছে, মাছটা আমাকে খাইতে দাও। মাছটা কোথায়? বলে, ভাইজান দুঃখিত, মাছ নাই। ওযু করে হওয়ার সময় রে এক ফোঁটা পানি পাওয়ার পরে তখন চলে গেল মাছটা নদীর মধ্যে, যমুনার মধ্যেই, এই সাগরের মধ্যে। দেখো ভাইজান, এই যে সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেল। বলে, চলো ভাই চলো, এই রাস্তা দিয়ে গেলে আল্লাহর ওলি পাওয়া যাবে, আল্লাহর ওলি পাওয়া যাবে। মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন সেই দিকে। যাওয়ার পরে গো যা দেখতেছেন একটা মেম্বার পাইলেন। একটা মেম্বারের মধ্যে আল্লাহর একজন বান্দা নামাজ পড়তেছেন। নামাজ পড়তেছেন, দাঁড়ায় থাকতে 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 পা ব্যথা হয়ে গেল, কিন্তু সালাম ফিরায় না। অনেক সময় টাকার পরে দাঁড়িয়ে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কাইফা হালুকা, আপনি কেমন আছেন? আপনি আল্লাহ আমাকে কাছে পাঠিয়ে দিয়েছেন এলমেলাদুনি শিক্ষা করার জন্য। ও নবী মুসা রে, আপনি এসেছেন আল্লাহকে দেখার জন্য, ওই বিদ্যা অর্জন করার জন্য। মুসা কালিমুল্লাহ কয়, আপনি কেমনে জানলেন? বলে, মুসা নবী গো, আপনি আসার আগে আমার আল্লাহ আমাকে জানায়া দিছে। 33,000 ফিট পানির নিচে, আহা, সেখানে আল্লাহ বাঁচায় রাখছেন একজন মানুষকে। আর আমরা তো জমিনের উপরে কি প্রশংসা করব আল্লাহ। মুসা কালিমুল্লাহ
ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো, যে এক শিক্ষা অর্জন করলে আমার আল্লাহকে দেখা যায়। বলে কেমনে আপনি দেখবেন? একবার নূরের তাজালি ঝলক মারার পরে উহুদ পাহাড় পুরে ছাই হয়ে গেছে। আপনি 40,000 বছর বেহুশ হয়েছিলেন। এ নবী মুসা 40 দিন বেহুশ হয়েছিলেন। আপনি কেমনি করে আল্লাহকে দেখতে চান? বলে হ্যাঁ, সেই জন্যই তো আপনার কাছে আসলাম, এই শিক্ষা অর্জন করার জন্য, যে শিক্ষা অর্জন করলে, আমল করলে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়। আল্লাহর ওলি ডাকতে বলে, রে নবী মুসা রে, এই শিক্ষা অর্জন করলে কেউ অনেক তাড়াতাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, আবার কেউ বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, গন্তব্যস্থলে পৌঁছার ক্ষমতা আল্লাহ তাকে দেয় না। এই যে বন্দি ছিলাম বাজান আমার ভাইরা, আল্লাহর কোরআন মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ কাকে ওলি বানাবে কার অন্তরে জানা নাই। এই মাহফিলের মধ্যে এত শত লোক, এই শত লোকের মধ্যে আল্লাহ কাকে ওলি বানা দিবেন, ওই ওলির খাতিরে বাকি তামাম 39 জনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই আল্লাহর দরবারে দোয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কার ভাগ্যে রাখছেন রে বিনা পরিশ্রমে ওলি হয়ে গেলাম। আর এটা প্ল্যাটফর্ম হলো গুনাহ মাফের প্ল্যাটফর্ম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে তোর বেবাটি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, তুমি কার দিস জোরে তোমরা, কার ভাঙা গাইবাম সোলাটি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে যাও রে মদিনার পথে, দয়াল নবীর রওজায়, মোদের দরদ পৌঁছে দিয়া সোনার নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বড় মহাব্বত, কি বড় ভালোবাসা। এবার কেন রে জিবরাইল এত বারবার প্রশ্ন কেন? বলে আল্লাহ জানাই দিয়েছেন আপনি হাড্ডি খাইতে পারবেন না, হাড্ডিগুলো এক জায়গায় করে রাখেন। আপনি জানেন গো আপনার স্বামী যাবে একদম নিঃস্ব গরিব, তার ঘরে কিছু নাই, একটা মাত্র ছাগল সম্বল ছিল, এটা জবাই করে রে আপনার প্রেম মশগুল হইয়া আপনার জন্য খাবার তৈরি করছে। আমার আল্লাহ পছন্দ করছে, 2টি সন্তান দুনিয়াতে বিদায় করে দিয়া তাকে প্রশ্ন করছে, জাবেরের বিবি আজকে পাস করছেন, সুবহানাল্লাহ। নবী গো, আপনার মেয়ে পাগল হইয়া, আপনার মেয়ে মশগুল হইয়া নবী সন্তান চলে গেল, কিন্তু আপনার মায়া মুহাব্বত ছাড়ে নাই। কোরআন শরীফের আয়াত বলছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর মহব্বত করতে চাও, ইবাদত করতে চাও, সকল কিছু করার আগে আমার নবীকে ভালোবাসো। কাকে?
আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে নবীর সঙ্গে প্রেম করো। এটাই যদি হয়, আমি যাকে দেখি রে আমার নবীর প্রেমে পাগল হইয়া মশগুল হয়ে গেল রে, এরপরে যদি এটাই হয়, আমি আল্লাহ কি করি, আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব রে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তোমার প্রতি রহম নাজিল করব। যাবে রে বিবি, আমি আর নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেম মশগুল হইয়া সন্তান বিদায় নিল, কিছু বলল না। বকরি জবাই করলো, কিছু বলল না। কলিজার টুকরা সন্তান মারা গেল, বলে নাই। পরীক্ষায় পাশ করছে রে, আমি আল্লাহ জাবেরের বিবির সন্তানের আমানত আমি আল্লাহ আবার পুনরায় ফেরত দিতে চাই। জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ ফেরত দিতে চাই। নবী গো, গোস্ত ভক্ষণ করে কিন্তু হাড্ডিগুলো মুখে দিবেন না, হাড্ডিগুলো এক জায়গায় করে রাখেন। এই হাড্ডির উপরে হাত দিয়া গো নবীজি আপনি রহমতি হাত দিয়া বকরি নাম ধরে ডাক দিবেন, আমি আল্লাহ জিন্দা করার মালিক, আমি আল্লাহ জিন্দা করার মালিক। তাহলে নবী পারেন কিনা? নবী পারেন কিনা? আসতেছে ভাই, ফোন তো দিয়েছেন কনে হাঁটু দিয়া না বেড়া মেহরবানি করে দেয় রে আল্লাহ, দুনিয়ার মানুষটা নবীর প্রেমে মশগুল হয়ে যদি এটাই হয়, নবীর প্রেমে মশগুল হয়ে যদি এটাই হয়, তাইলে দেখো দুনিয়ার জমিনে সব কিছু হয়ে যাবে। নবীর প্রেমে কেউ পরে রে, নবীর প্রেমে মশগুল যদি হয়, কেউ ঠেকাইতে পারবে না। ভাইরা আমার, অনেক কথা হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, অনেক কথা বলে ফেললাম। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বাতি কথাগুলো কষ্ট করে ক্ষমা চাই। আল্লাহ যেন সকলের মধ্যে বুঝ দেন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, আহারে সর্বশেষ ভালোদার, সব ভালোদার আক্কাদ আলী ভাই 1000 টাকা 2 বছর আসলে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত বারকত দিয়ে দাও, আল্লাহ মেহেরবানি করে বাবা মা চলে গেছে তোমার জীবন বরবাদ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করো রে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি মাফ করো, জিন্দেগি গুনাহ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5000 টাকা লেখা দিছি মানে বাকি। মাশাআল্লাহ কবুল। এখন আমার সম্মানী আমার মাথার চা এসেছেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। সোহেল, তুমি যেখানে থাকো না কোনো এখানে এসে ইয়াটা বন্ধ করে দাও তোমার বাজান ভিডিওটা আর এটা বাজান দোয়া চাই ইনশাআল্লাহ। বন্ধ করে দিতে বা আল্লাহ আল্লাহ বাহ।